সালটা ছিল 2007-এর 24 সেপ্টেম্বর। যেমন সবার জীবনে এই দিনটা আসে, আমারও জীবনে আসলো। আমার বড় ছেলের জন্ম হলো। তার আগেই আমার অবস্থা একটু ক্রিটিক্যাল ছিল, এই জন্য বেশ কিছুদিন আগে থেকেই অ্যাডমিট করা হয়েছিল আমাকে। তো সিজার করে তো ওকে পৃথিবীতে ডাক্তাররা এনে দিল, কিন্তু ওকে সুস্থ করার জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল। ডাক্তাররা তার কোনো ব্যবস্থা না করে ওকে ওভাবে রেখে দিয়েছিল বেশ কিছুক্ষণ সময়। এই অক্সিজেনের অভাবে ওর ব্রেনের একটা নার্ভ শুকিয়ে যায়, তার কারণে ওর সেরিব্রাল পালসি বলে একটা অসুখ হয়ে গেল। এরপর ওর জীবনটা হয়ে গেল চ্যালেঞ্জিং বেবি লাইফ, সাথে আমার লাইফটাও হয়ে গেল চ্যালেঞ্জিং লাইফ। আজ আমি অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি তুলি, মম তুলিস লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। বড় ছেলেকে তৈরি করে টোরে খাবার টাবার দিয়ে আমি ওকে ওখানে খাবার খেতে বসিয়ে দিয়েছি। একজন দাদা দুপুরবেলাতে খাবে, তারই একটুখানি আয়োজন। তো সব কিছু কেটে বেছে ধুয়ে মশলা করে একটু আগেই রেখেছিলাম। তারপর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে চাটনিটা বানিয়ে নেব। টমেটোর চাটনি করব ড্রাই ফ্রুট দিয়ে, আর রুই মাছের কালিয়া টাইপের করব, আর চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপের করব, আর ডাল আর বেগুন ভাজা, ব্যাস। আর কিছু না। ভদ্রলোক বলেই দিয়েছে যে আমি মাংস খাবো না, না মাটন খাবো, না অন্য কিছু খাবো, আমি সিম্পল মাছের ঝোল ভাত খাবো। তার জন্য আমি 2 রকমের মাছই আনিয়েছি। যাক, যা খেতে চাই তাতেই তৃপ্তি। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যাওয়ার পথে সাহায্য করে। আমি অনেকটা মনের জোর পাই। আর আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি, তো ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। শখের বশে ভিডিও বানাই, তো এটা আমার ভালো লাগে, তার জন্যে আমি এর মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে চাই। ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। এদিকে ঘর দুয়ারও তো পরিষ্কার করতে হবে। ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার একটা চরম তৃপ্তি হয়। জানি না আর কার কার হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এরকম একটা তৃপ্তি আসে ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে। তো রান্নাবান্না কমপ্লিট, এখানে সব গুছিয়ে রেখেছি। যখন দাদা আসবে তখনই বেগুনটা গরম গরম ভাজা করে দেব। তো প্লিজ আমার সঙ্গে থাকবেন, একটা লাইক করবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।